আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা ভিডিওতে কিছুটা হলেও দেখে বুঝতে পেরেছেন যে মেলায় এসছি, তবে আমাদের দেশের মতো আর এখানকারের মেলা একটু আলাদা। তো যাই হোক, এর আগেও আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি অনেক মেলা। তো এখানে এই যে আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে জলপরি দেখব। তো এটাই হচ্ছে বিশেষ আকর্ষণ, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করব। বহু পুরনো ভিডিও, বেশ কয়েক মাস আগের ভিডিও। প্রথমেই আমি বলেছিলাম গতকালের ভিডিওতে, যে ভিডিওটি শেয়ার করেছিলাম যে ফোনের কিছু সমস্যার জন্য আমি ধীরে ধীরে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। গাড়ি পার্কিংয়ের জায়গাটা একটিবার দেখেছেন? কতটা গাড়ি পার্কিং হয়েছে, মানে মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে, এই গাড়ি পার্কিং দেখেই বোঝা যাচ্ছে। আর চারিদিকে লাইটের বাহার, এত সুন্দর লাগছে বাইরেটা, তো অসাধারণ লাগছে। এই যে দেখুন, আর মেলাটার হচ্ছে দুই দিকে গেট। তো আমরা এই দিক থেকে প্রবেশ করছি, আর যেদিক থেকে বেরোবো ওই দিক থেকেও ঢোকা যায়, ওদিকেও একটি গেট আছে। তো আমি বেরোবার সময় তখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিটের মূল্যটার ভিডিওতে একটিবার দেখিয়ে দিলাম। বড়দের 40 টাকা আর ছোটদের 25 টাকা, তবে 4 বছরের উপরে। আস্তে আস্তে মেলায় প্রবেশ করলাম টিকিটটা কাটার পরে। তো মোটামুটি মানুষের ভিড় বলা যায় অল্প আছে, তো কেননা বিভিন্ন রকম শো চলছে, তার ভিতরে প্রচুর মানুষ রয়েছে। তো এইভাবে তো আর দেখানো যায় না। তো মেলার ভিতরে যে শোগুলো চলছে ওটার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে। এখানের নিয়মটা সম্পূর্ণই আলাদা। আমাদের দেশে কিন্তু কোনো মেলায় টিকিট লাগে না, কিছুই লাগে না। তো এখানে মেলাতে প্রবেশ করার জন্য টিকিট লাগে, আবার মেলার ভিতরে সমস্ত রকম যে শো চলছে সেই শোগুলো দেখার জন্য আবার টিকিট লাগে। প্রচুর দোকান বসেছে, সবটা চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। মেলাটা কতটা বড় জায়গা জুড়ে হচ্ছে একটু হলেও আপনারা ভিডিওটি দেখে আন্দাজ করতে পারবেন। সচরাচর আমাদের দেশে এত বড় মেলা খুব একটা আমি কোথাও দেখিনি। আমাদেরই বাড়ির পাশে একটি মেলা হয়, সেটাও ভীষণ বড়। তো এটার তুলনায় নয়, তবে জায়গা যেমন তো তেমনই হবে। যাই হোক, তো প্রত্যেকটা শো যে চলছে সবগুলো শোতে আমরা ঢুকবো না। তো যে যে শোগুলোতে আমরা ঢুকছি আপনাদের সাথে অবশ্যই করে শেয়ার করছি। তো এই যে জায়গাটি দেখুন, এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর বললাম না, আপনারা একটু জানাবেন। যারা কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে। তো চলুন এর ভিতরটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই। গত বছরও এই মেলাতে এসেছিলাম। তো এই যে দেখুন, আমি ভীষণ প্রথমবারটা ভয় পেয়েছিলাম, তবে দ্বিতীয়বার আর একেবারেই ভয় লাগেনি। তবে এদের সাথে দাঁড়িয়ে কতগুলো ছবিও তুলেছি ভিডিওতে, ওই জন্য শেয়ারও করলাম। তো আপনারা অবশ্যই করে কিন্তু কমেন্ট করবেন যে এই জায়গাটিকে কি বলে। আমি কিন্তু একেবারেই আর বললাম না। প্রত্যেকটা শোতে ঢুকতে গেলে মানে সত্যি কথা বলতে টিকিটের মূল্যটা এতটাই বেশি যে সবার পক্ষে সম্ভব নয়। আর প্রত্যেকটা শোয়ের জন্য প্রায় 150-200 টাকা করে টিকিটের মূল্য। এমনকি আমার রাহির এখনও তো পুরোপুরিভাবে 4 বছর পূরণ হয়নি, দু এক জায়গায় 50 টাকা করে টিকিট নিয়েই নিল। তো মোটামুটি সত্যি আমরা বিশেষ করে এই মেলাটাই দেখতে এসেছি জলপরি। একবার রাহিকে বলেছিলাম যে একটি মেলা হচ্ছে, ওখানে জলপরি দেখা যাবে।
তো ওটা শুনেও ভীষণ খুশি যে মাম্মাম আমি জলপরি দেখতে যাব। তবে সত্যিকারের জলপরি হয় কি আমি জানি না, অনেক সিনেমাতে দেখেছি, তবে আজকে সামনাসামনি মানে জলের মধ্যে যারা আর কি খেলা দেখাবেন তো তাদেরই দেখব আর কি। তো সেটার উদ্দেশ্যে বিশেষ করে মেলাতে আসা, কারণ কোনো বছরই জলপরীর মেলা হয়নি, এই প্রথমবার, মানে আমি যতবার মেলা দেখছি এই প্রথমবার আর কি। তো চলুন আমি দেখব, আপনাদের সাথেও শেয়ার করব, অল্প অল্প করে সবটা শেয়ার করব। তবে সামান্য এই কয়েক মিনিটের ভিডিওতে কয়েক ঘন্টা মেলা ঘোরার ভিডিও তো আর শেয়ার করা যায় না, তো অনেক বড় হয়ে যাবে, আবার দুটো পার্ট করতে হবে। তো সেই জন্য ভাবলাম ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে আমি একটি ভিডিওতে আপনাদের সাথে অল্প অল্প করে কিছু তুলে ধরবো যে এখানে মেলা কেমন হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই যে জলপরীকে, আর পুরো মেলাটার মানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে কিন্তু খুব বেশি ভিড় হয়েছিল, প্রত্যেকটা যে শো চলছিল আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে শোগুলোর ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড়, মেলার বাইরে সেই কারণে একটু ভিড়টা কম আছে। এখানে দেখুন প্রত্যেকটা মানুষ ভিডিও করছে, তবে সত্যি কথা বলতে যেই মানুষটি খেলা দেখাচ্ছেন এইভাবে জলের মধ্যে আর কি মাছেদের মতো যাওয়া আসা করছে আর কি, তো সত্যিই কিন্তু অনেকটা কষ্টের, এতক্ষণ জলে থাকাটা কিন্তু মানে এইভাবে অনেকটা কষ্ট সত্যি। তো যাই হোক, এখানে আমরা ভেতরে জলপরি দেখে আর এই যে বাইরেটা একটু দেখিয়ে দিলাম। তো এবারে হচ্ছে আরও একটি জিনিসের জন্য টিকিট কাটবো, বিভিন্ন রকমের মাছ রয়েছে, তো সেই মাছগুলো দেখব, আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে একটু টিকিট কাটবো, তো চলুন সেখানেও যাব। আর এখানে এই যে কি সুন্দর দেখুন, মানে ভূতেদের নাচ হচ্ছে যাকে বলে আর কি, তো এর ভিতরেও শো চলছে, কিন্তু আমরা আর ঢুকিনি। প্রথমেই বললাম প্রত্যেকটা শোয়ে ঢোকার মতো মানে প্রত্যেকটা মানুষ পারবে না, মানে যেহেতু টিকিটের দাম প্রচুর পরিমাণে 100-150 টাকা থেকে শুরু, আর সেই তালে আর কি সবাই বাইরে এই যে নাচানাচি করছে। তো এখানে একটা গান চলছিল, তো কপিরাইট হয়ে যাবে, সেই কারণে আমি আর কি গানটা দিতে পারলাম না। এদিকে আমার আরোহী এই যে দেখুন, এটাকে কি বলে আপনারা কমেন্টে জানাবেন, আমি তো জানি, আপনারা জানাবেন কারা কারা মেলায় গিয়ে এই জিনিসটি খেতে ভালোবাসেন। আমার রাহি তো গেলেই কিনবে, মানে ওর ভীষণ ভালো লাগে, তবে প্রচণ্ড পরিমাণে চিনি থাকে, আমার তো একেবারে অতটা মন থেকে পছন্দ নয়, কিন্তু বাচ্চা মানুষ নয়, শুধু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তো যাই হোক, কার কার ভালো লাগে এই জিনিসটি কমেন্ট করে জানাবেন, আর আপনারা যারা জানেন এর নামটি কি সেটাও জানাবেন। মেলা মানেই এখানে পাঁপড় ভাজা, বড় বড় পাঁপড় ভাজা। এখন মেলায় ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড় যাকে বলে। এই যে বড় বড় পাঁপড় ভাজা আমরাও নেব, একটা পাঁপড়ের দাম 80 থেকে 100 টাকা পিস, সামান্য একটু মশলা ছড়িয়ে দিচ্ছে ব্যাস। এই পাঁপড়টি জানি না এরা কত টাকা লাভ করছে। তো যাই হোক, একটা পাঁপড় নিলাম, আর এখানে রাহির পাপা ওই যে বড় বড় ক্যাপসিকামগুলো যে ঝুলছিল দোকানে সাজানো ছিল, ওই ক্যাপসিকাম ভাজা একটা নিয়েছে, তো বেসন দিয়ে আর কি একটু ভেজে দেয়। তো যাই হোক, ওখানে পাঁপড় ভাজা খাওয়া দাওয়ার পরে এই দিকে চলে এলাম। তো এদিকে আসা মানে আমারও ওঠার ইচ্ছে হয়, কিন্তু উঠতে পারি না, তো পরে কোনো এক সময় উঠে নেব, অসুবিধা নেই। এই যে ইলেকট্রিকের দোলনাগুলো আছে এটা আমার ভীষণ পছন্দের, আর রাহিকে কয়েকটা জিনিসে একটু মানে ঘোরালাম আর কি, ওর তো প্রচুর পছন্দ যেগুলো বাচ্চাদের জন্য হয়। তো যাই হোক, তো চলুন মেলার দিকে আরও এগিয়ে যাই। প্রচুর বড় মেলা, মানে এপার থেকে ওপার কোনোভাবেই দেখা যাবে না। আমি আপনাদের সাথে শর্টস কোনো ভিডিওতে শেয়ার করব যে হচ্ছে মেলাটা ঠিক কত বড়, কেননা ইলেকট্রিকের দোলনায় উঠলেই বোঝা যাবে যে মেলাটি ঠিক কত বড়। তাও দোলনা থেকে এপার থেকে ওপার আপনারা বুঝতেই পারবেন না যে কতটা বড়। তো যাই হোক, চলুন ভিডিওটা আপনারাও একটু এনজয় করতে থাকুন।
অনেকটা শেয়ার করেছি আপনাদের সাথে যতটা পেরেছি, আর মেলার যেদিক থেকে বেরোলাম সেই গেটটাও আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর মন্দির করা আছে। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে। প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করে দেবেন।